গণমিছিল, সমাবেশ, দুস্থদের মাঝে খাবার বিতরণ, নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করছেন রাজনৈতিক দলগুলো। বুধবার সকালে রাজধানীর কাঁঠালবাগানে বিশেষ মোনাজাত ও খাবার বিতরণ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে যোগ দিয়ে দিল্লিতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সমালোচনা করেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে এমন আশা প্রকাশ করেন তিনি। তাকে কোনোভাবেই ভারতে থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ দেওয়া উচিত না। শেখ হাসিনাকে সম্ভবত ভারত আর রাখতে চাচ্ছে না, কারণ তাকে রাখার মধ্যে আর কোনো কূটনৈতিক পাওয়া না পাওয়ার বিষয় নাই। আমাদের আহ্বান থাকবে এই 5ই আগস্টে ভারত সরকার শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে এবং তার ব্যাপারে আদালত যে রায় দিয়েছে সেই রায় দ্রুত বাস্তবায়ন হবে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS দিবসটি উপলক্ষে পল্টন মোড়ে গণমিছিল ও সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রত্যাশা দিলেও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার গড়িমসি করছে বলে অভিযোগ তোলেন দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। জুলাই সনদের যে ব্যাপার রয়েছে, আমি বর্তমান সরকারকে বলবো, আমাদের প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন অক্ষরে অক্ষরে সেটা বাস্তবায়িত হবে। কই আমরা লক্ষণ দেখছি না, বরঞ্চ আজকে বিভিন্ন ছাত্র হলে বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খলা পরিবেশ দেখেছি, এইটা কিন্তু এই জুলাইয়ের ফসল না। সমাবেশে অভ্যুত্থানের 2 বছরেও গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেও অভিযোগ করেন বক্তারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।